হাই ফ্রেন্ডস, 2023 সালটা কিন্তু ভারতবর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বড় একটা বছর গেছে। তার কারণ হলো 2023 সালে এমন অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো কিন্তু আন্তর্জাতিক মঞ্চে বেশ সাড়া ফেলেছে। তার সঙ্গে কিছু দুঃখজনক ঘটনাও কিন্তু ঘটেছে 2023 সালে। যেরকম G20 সামিট ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে। সাকসেসফুলি এটাকে পালন করা গেছে এবং এই সামিটের থিম ছিল ভাসুদেবা কুটুম্বকম, ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। ভারতবর্ষে কিন্তু 2023 সালে নতুন পার্লামেন্টের উদ্বোধন হয়েছে। লোকসভা ভবনে এখানে সিট ক্যাপাসিটি হলো 888 এবং রাজ্যসভাতে সিট ক্যাপাসিটি হলো 384। 2023 সালে ভারত প্রথম দেশ হিসাবে তকমা পেয়েছে যারা চাঁদের দক্ষিণ মেরুতে কোনো মহাকাশযান পাঠিয়েছে এবং তার সফল অবতরণ ঘটেছে। একদম ঠিক শুনেছেন, ভারতই হলো পৃথিবীর প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুকে প্রথম এক্সপ্লোর করতে পেরেছে। 2023 সালেই কিন্তু ভারতবর্ষ চায়নার পপুলেশনকে টপকে গেছে এবং পৃথিবীতে সবথেকে জনবহুল দেশের তকমা কিন্তু ভারতবর্ষ পেয়েছে। 2023 সালে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের পপুলেশন 142.87 কোটি এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই পপুলেশনের মধ্যে প্রায় 68% পপুলেশন 15 থেকে 64 বছর বয়স সীমার মধ্যে, অর্থাৎ ইয়াং, আর 7% পপুলেশন 65 এবং তার অধিকের মধ্যে। কিন্তু ভারতবর্ষে অনেক দুঃখজনক ঘটনাও কিন্তু ঘটেছে। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, যেখানে অসংখ্য মানুষের প্রাণ গেছে এবং খুবই ভয়াবহ এবং অন্যতম বৃহৎ রেল দুর্ঘটনা হিসাবে ভারতের ইতিহাসে এই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা স্থান পেয়েছে। 2011 সালে ভারত ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিতেছিল। এরপর ভারত 2023 সালে ক্রিকেটের ওয়ার্ল্ড কাপে ফাইনালে ওঠে, কিন্তু অস্ট্রেলিয়ার কাছে আর জিততে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেছে ক্রিকেটের বিশ্বকাপ। কিন্তু লাস্ট যে তথ্য আপনাদের দেব, এটা কিন্তু খুবই একটা আনন্দের তথ্য। 2023 সালে অস্কারের মঞ্চে ভারতের একটা সিনেমার একটা গান কিন্তু অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে। সিনেমাটা ছিল RRR এবং যে গানটার জন্য অস্কার অ্যাওয়ার্ডেড হয়েছে সেই গানটা হলো নাট্টু নাট্টু। এরকম আরও অনেক তথ্যের জন্য এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।